আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের নিকট হাজির হয়েছি ইংরেজি প্রথম পত্রের সাজেশন, সকল বোর্ডের ইংরেজি প্রথম পত্রের সাজেশন। আমি আপনাদেরকে বলতে পারি যে এই সাজেশনটা যদি ফলো করে যান, অর্থাৎ এই সাজেশনটা যদি একবার দেখেও যান, তাহলে খুব ভালো একটি নম্বর ক্যারি করতে পারবেন। যারা A+ পেতে চান তাদের জন্য এই সাজেশনটি, তাদের কথাও মাথায় রেখে যেমন এই সাজেশনটি তৈরি করা হয়েছে, আবার হচ্ছে যারা শুধু পাস করতে চান তাদের জন্য খুব শর্ট ট্রিক্স এই সাজেশনে দেওয়া হবে। আশা করি সাথে থাকুন। আমি আজকে আপনাদেরকে যে সাজেশনগুলো দিয়ে দিব, দেখুন প্রথমে হচ্ছে বলা আছে যে টপ 10 প্যাসেজ, অর্থাৎ এটা MCQ, যেটা আপনাদেরকে অর্থাৎ প্রথম প্যাসেজ থেকে কোশ্চেন নম্বর 1 এবং 2 এর অ্যান্সার করতে হয়। অর্থাৎ কোশ্চেন নম্বর 1 এবং 2 এর জন্য যে প্যাসেজগুলো আপনারা পড়তে পারেন বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা, অর্থাৎ পুরো বই থেকে আমি 10টা সিলেক্ট করছি। আশা করি এই 10টা থেকে আপনারা নিশ্চিত একটি কমন পাবেন। বিগত দিনেও আমাদের এই সাজেশনগুলো খুব ভালো কমন পড়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আপনাদের খুব ভালো কমন পড়ার সম্ভাবনা আছে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলি, সাজেশনগুলো দেখি। প্রথমেই আমাদের একটু বলে রাখি, যেগুলো আমাদের এখানে স্টার দেওয়া আছে, দেখেন প্রথম কয়েকটাতে আমাদের ট্রিপল স্টার দেওয়া আছে। তো যেগুলো এই যে খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে আমি অধিক স্টার দিয়ে রেখেছি। অর্থাৎ আপনারা এই 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা খুব ভালো করে পড়বেন। এই 7টা থেকে আশা করি একটা কমন পড়বে। ঝুঁকি এড়ানোর জন্য আমি 2-1টা দিয়ে দিছি, যদি সময় থাকে আপনাদের দেখে নেবেন। যারা ভালো রেজাল্ট করতে চান তারা অবশ্যই সবগুলো দেখবেন, আর যারা মনে করেন যে আমি শুধু পাস করতে চাই তাদের জন্য বলবো যে অন্তত এই কয়টা পড়ে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। আসেন এবার হচ্ছে আমরা যে অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু বা ক্লোজ এগুলো যে আছে সেখান থেকে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনের জন্য আমরা এখানে হচ্ছে তাও হচ্ছে 10টি প্যাসেজ দিয়ে রাখছি। আশা করি 10টি প্যাসেজ যদি ভালো করে একজন শিক্ষার্থী দেখেন তাহলে আশা করি এই 3 নম্বর কোশ্চেন নিয়ে কারোর প্রবলেম হবে না। এখান থেকে হচ্ছে ফিশ পপুলেশন ইন এ সিরিয়াস, এইটা দেওয়া আছে, এখানে অনেকগুলো দেওয়া আছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনারা যদি হচ্ছে একই প্যাসেজ দেখেন দুইবার আছে, যেমন 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এই যে এগুলো যে দেওয়া আছে, ডাবল যে প্যাসেজগুলো দেওয়া আছে এটা আপনারা মোটামুটি একবার পড়লে হয়ে যাবে। এরপরে আরও আছে যেমন মাই ডে অর আওয়ার ইন্টারন্যাশনাল, মাই ডে অর ইন্টারন্যাশনাল, এই যে এইগুলো একেবারে যারা শুধু পাস করতে চান তারা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারিটা একটু ভালো করে পড়তে পারেন, মে ডে পড়তে পারেন, এইগুলো থেকে কমন পড়ে যাবে। আর যারা ভালো রেজাল্ট করতে চান, A+ পেতে চান, তারা আশা করি সবগুলো দেখবেন। এরপরে হচ্ছে আনসিন প্যাসেজ, যেটা আমাদের একেবারেই বইয়ের বাইরের থেকে আসে, বা হচ্ছে যেগুলো আনসিন মানে আনকমন। তো আনকমন সেটা থেকে আমাদের কোশ্চেন নাম্বার 4 এবং 5 লিখতে হয়। তো সামারি লেখার জন্য আমি এর আগেও শর্টকাট একটি টেকনিক দিয়েছিলাম। আশা করি সেই টেকনিকগুলো যদি দেখেন তাহলে আপনার সামারি নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরে যদি এই আনসিন প্যাসেজ থেকে আপনারা এখানে কয়েকটা দেওয়া আছে, তার মধ্যে এখানে আমি একটা লিখিনি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে ওই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি সেটা কোথা থেকে পড়বেন। কারো বইতে, অর্থাৎ কারো টেস্ট পেপারে যদি সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে ইয়েটা না থাকে, সেইটা আপনারা হচ্ছে কি করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে আপনারা হচ্ছে বাংলা কোনো প্যারা পড়ে গেলেও বুঝতে পারবেন, এই আর কি। তো সেক্ষেত্রে আপনারা এগুলো পড়তে পারেন। এই হচ্ছে আমাদের কোশ্চেন। একটা কোশ্চেনে আমাদের 3টা প্যাসেজ থাকে, তো দুটো সিন প্যাসেজ থাকে আর একটি আনসিন প্যাসেজ থাকে। তো আনসিন প্যাসেজটা এখান থেকে পড়লেই হবে। আর যারা আপনারা শুধু পাস করতে চান তারা এই কয়টা পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসটা একটু পড়ে নেবেন। আর আরেকটা কাজ করতে পারেন, প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি একটু বলে রাখি, যে জুলাইয়ের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন, অর্থাৎ সেইটাকে কেন্দ্র করে প্যারাগ্রাফটা পড়ে নিতে পারেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আসি এবার হচ্ছে আমাদের মেসিং, যেটা হচ্ছে 3টা
আমাদের কলাম সারি দিয়ে যে ম্যাচিংটা দেওয়া থাকে, অর্থাৎ যে কোশ্চেন নাম্বার 6-এ যেটা আসে আমাদের, সেটা আমরা কোনগুলো আমরা পড়ব। আমি বিগত দিনের অভিজ্ঞতা থেকে এখানে টপ 10-এর সাজেশন নিয়ে আসছি। এখান থেকে পড়লে আশা করি আপনারা কমন পাবেন। যারা শুধু পাস করতে চান, যে আমরা পাস করতে চাই, তারা হচ্ছে যে কোনগুলো পড়বেন, তারা হচ্ছে ড্রাগ এডিকশন মিনস এটা পড়তে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ফাদমা মাল্টি প্রোপয়েজ এটা পড়তে পারেন। এরপরে হচ্ছে মেট্রো রেলটা একটু দেখতে পারেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে পারেন আপনারা প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, এই কয়টা দেখবেন। আর যারা ভালো রেজাল্ট করতেছেন তারা অবশ্যই প্রতিটা দেখবেন, যাতে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারেন। এরপর হচ্ছে রিয়ারেন্সের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ধরুন আপনার রিয়ারেন্স কমন পড়লো না, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার রিয়ারেন্স যদি কমন না পড়ে, আপনি সেক্ষেত্রে করতে পারেন, আপনাকে যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক রিয়ারেন্স দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, দেখবেন যে ব্যক্তির একটা বার্থডে মানে জন্মদিন, মৃত্যুদিন, এরকম, তারপরে হচ্ছে মানুষ জন্মের পরে হচ্ছে ধারাবাহিকভাবে মৃত্যুর আগ অবধি বিভিন্ন কাজগুলো করা হয়। যেহেতু এইভাবে বিভিন্ন কাজগুলো করা হয়, সেক্ষেত্রে আপনারা কোনো ব্যক্তিকেন্দ্রিক আসলে শুরুতেই ব্যক্তির জন্ম তারিখ দিয়ে যে প্যারাটা থাকে বা যে লাইনটা থাকে সেটা দিবেন। এরপর ক্রমান্বয়ে যে তারিখ সালগুলো ক্রমান্বয়ে নিচের দিকে আসবেন, অর্থাৎ জন্ম সালের ঠিক পরেই কোন কাজটা হয়েছে, তারপরে কোন কাজটা হয়েছে, এরকম ক্রমান্বয়ে লিখতে থাকবেন। তাহলে আশা করি এখান থেকে আপনারা 10-এর মধ্যে কমপক্ষে 4-5 পেয়ে যেতে পারেন, যারা পাস করবেন অন্তত তারা। আর যাদের কমন পড়ে না তারা ওই কাজটা করতে পারেন। এরপরে এখানে যে রিয়ারেন্সগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা রিয়ারেন্স 10টাই দেখবেন, সবাই 10টা দেখবেন। রিয়ারেন্স হচ্ছে খুব বেশি পড়া লাগে না, কয়েকবার দেখলে একটু হয়ে যায়। এরপরে আপনাদের জন্য রাইটিং পার্টের যে সাজেশনটা নিয়ে আসছি, এখানে কতগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে, তাও 10টি প্যারাগ্রাফ দেওয়া আছে। আশা করি আপনার এই 10টি প্যারাগ্রাফ যদি ভালো করে দেখে যান তাহলে কমন পড়বে। এবার আসি, প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত বা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনারা করতে পারেন কি, যেমন হচ্ছে যেগুলো ক্ষতিকর বিষয় বা নেগেটিভ ইফেক্ট পড়ে, ওই প্যারাগ্রাফগুলো আপনারা একটা ফরম্যাটের মাধ্যমে লিখতে পারেন। সেই ফরম্যাটটা আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্য সেই ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আমি হচ্ছে দিয়ে দিছি রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ডেফরেস্টেশন, এ বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, এরপর হচ্ছে স্কুল লাইব্রেরি। এরপরে দেওয়া আছে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এরপরে ওয়াটার পলিউশন, এই স্টল, এরপরে হচ্ছে স্টেট হকার, লাস্ট আছে হচ্ছে এরিয়া নিডেড। তো আপনারা যারা হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আপনারা যারা ভালো করতে চান, পরীক্ষায় প্লাস পেতে চান, তারা সবগুলোই পড়বেন। আর যারা একেবারেই দুর্বল, রাইটিং পার্ট মুখস্থ হয় না, তাদের জন্য স্পেশাল ফরম্যাট আছে। যদি কারো স্পেশাল ফরম্যাট প্রয়োজন হয়, রাইটিং পার্টের প্রত্যেকটা পার্ট আমার স্পেশাল ফরম্যাট আছে, আপনারা একই ফরম্যাট 2-3টা পার্ট মুখস্থ করে রাইটিং পার্ট অনায়াসে লিখতে পারবেন। সেক্ষেত্রে ভালো একটি নম্বর আপনারা পাবেন বলে আমি আশাবাদী। যদি কারো সেগুলো দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন। এবার আসি আমরা কমপ্লিটিং স্টোরি কোনগুলো পড়ব। কমপ্লিটিং স্টোরি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মার্ক পাওয়া ইজি। আমি একটা সাজেশনের মতো করি যদি আপনাদেরকে বলে দিই আগে, সেটা হচ্ছে আপনারা যদি কমন না পান, ধরেন কমন পেলেন না, তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনাদের আগেই বললাম যে একটা ফরম্যাট আছে, যদি আপনাদের সেই ফরম্যাটটা প্রয়োজন হয় আমাকে জানাবেন। প্রত্যেকটা প্যাডের আমার ফরম্যাট আছে। এই যে এখানে চার্ট দেওয়া আছে, যে গ্রাফ চার্ট, এগুলো একটা ফরম্যাট পড়লে আশা করি সেগুলো পেয়ে যাবেন। আমি ফরম্যাটের ক্লাসটা প্রয়োজনে দিয়ে দিব, আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে বা হচ্ছে আমার চ্যানেলে চার্জ দিয়ে আপনারা সেটা খুঁজে পাবেন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আমাদের লেটার দেওয়া আছে, কয়েকটা লেটার গুরুত্বপূর্ণ কয়েকটা লেটার দেওয়া আছে, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়বেন। এই প্রিপারেশন ফর এসএসসি এক্সাম এটা পর্যন্ত পড়তে পারেন এগুলো, আর যারা ভালো রেজাল্ট করতে পারেন তারা প্রত্যেকটাই পড়বেন আশা করি। এরপরে সর্বশেষ আমার কাছে হচ্ছে ইনফর্মাল লেটার, যেখানে ইনফর্মাল লেটার অনেকগুলো দেওয়া আছে, 10টাই, আমার প্রত্যেকটা সাজেশন 10টা করে দেওয়া আছে। ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবেন। এখানে হচ্ছে আপনার
সবচেয়ে গুরুত্বপূর্ণ রিডিং নিউজ পেপার, মোবাইল ফোন আর ফেসবুক, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশনটা একটু দেখতে পারেন। আচ্ছা, তারপরে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই সাজেশনটা যারা ফলো করবেন, আশা করি তারা তাদের পরীক্ষা বা তারা পরীক্ষায় 100% কমন পাবেন, সেটা যে কোনো বডি হোক না কেন। আপনারা হচ্ছে প্রিপারেশন নেওয়ার আগে একটু পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষায় যাওয়ার আগে একটু হলো এই প্যাসেজগুলো যদি না দেখে যান, তাহলে আপনার পরীক্ষা ভালো হওয়ার কোনো স্কোপ নাই। সেক্ষেত্রে ভালো করতে হইলে অবশ্যই এই সাজেশনটা দেখে যাবেন। ধন্যবাদ। যদি এই সাজেশনটা ভালো লাগে বা ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।